আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি একদমই ভালো নেই, কারণ আমার সাথে আজ যা হলো তার হয় না। দেখেন, আমার পাখি যে 5টা ডিম পাড়ছিল, সেইখান থেকে আমি দেখি ডিমগুলোর বয়স আমার মনে হলো অনেক হয়ে গেছে। প্রত্যেকবার ডিমের ডেট দিয়ে, এবার কোনো ডেট দিই নাই। তে আমার আইডিয়া নাই কতদিন হলো। ডিমগুলো আমি চেক করতে যেয়ে দেখি, দেখেন এই ডিমটা চেক করতে গেছি, এই ডিমটা নষ্ট, বাচ্চা হয়ে ভিতরে মারা গেছে, ঠিক আছে। কিন্তু এই পরের ডিমগুলো যখন চেক করতে যাই, ডিমগুলো চেক করতে যেয়ে দেখি, দেখেন এটা ভাঙতেছি, দেখেন দেখেন এই ডিমের ভিতরে বাচ্চা। আমি যে কি পরিমাণ কষ্ট পাইছি, বাচ্চাগুলো সব মারা গেল। এই বাচ্চাটা মারা গেছে, তার ভিতরে এই যে 4টা ডিম পরে ভাঙছি, 4টার ভিতরেই বাচ্চা। দেখেন কি সুন্দর বাচ্চা ছিল, আমার একটা ভুলের কারণে জীবনগুলো শেষ হয়ে গেল। দেখেন ডিমের খোসায় দেখেন রক্ত, কি সুন্দর বাচ্চা হতো না কিন্তু। তারপরের ডিমটা দেখেন, দেখেন এইটার ভিতরেও বাচ্চা ছিল, কিন্তু দেখেন এই ডিমটার ভিতরেও বাচ্চা। তারপরে আবার পরে একটা ডিম ফাটালাম, দেখি এর ভিতরেও বাচ্চা। দেখেন এই ডিমটার ভিতরে, দেখেন এই ডিমটার ভিতরেও বাচ্চা রয়েছে। দেখেন, দেখেন বাচ্চাটা কি সুন্দর। এই বাচ্চাটা আপাতত 4-5 দিনের ভিতরেই ফুটটি নেয়, কিন্তু এই আমার একটা ভুলের কারণে আর হইল না। পরবর্তীতে আমি যে ডিমটা ফাটাতে যাই, এই দেখেন এই ডিমটা ফাটাবো, এই ডিমটার ভিতরে বাচ্চা অলরেডি গ্রো করে গেছে। দেখেন দেখেন এই বাচ্চাটা ভিতরে বাইচে আছে। দেখেন কি অবস্থা। দেখেন বাচ্চাটা আমি বের করলাম, আমার সামান্য একটা ভুলের কারণে দেখেন কি হয়ে গেল, কতগুলো জীবন নষ্ট হয়ে গেল। দেখেন এই বাচ্চাটা আমি তারপরে এই বাচ্চাটা চিন্তা ভাবনা করলাম যে ওর মায়ের কাছে দিয়ে আসি, দেখি বাচ্চাটার মা ওকে বাঁচাতে পারে নাকি। তারপরে আমি কি করলাম, বাচ্চাটা নিয়ে সরাসরি চলে গেলাম আমার পাখির ঘরে। দেখেন পাখির ঘরে যাব এখন, পাখির ঘরে যে বাচ্চাটা পাখির ওই খাঁচার ভিতর, হাড়ির ভিতরে দেব, দেখা যাক ওর মা বাঁচাতে পারে নাকি, ওর মা পাখি বাচ্চাটা নেয় নাকি। আসলে এরকম ভুল আমার সচরাচর হয় না, এইবারই প্রথম। আমি প্রত্যেকবার পাখি ডিম পাড়ে, পাখির ডিমের ডেট দিয়ে রাখি যে এই পাখিটা এতদিনে ডিম পাড়েছে, 18 তারিখে ডিমটা ফুটবে। এরকম আমি 1 তারিখে হয়তো ডেট দিই, 18 তারিখে ডিমটা ফুটবে, এরকম আমি একটা ডিম পাড়ার সময় ডেট দিয়ে রাখি। কিন্তু এই পাখির এবার ডেটটা না দেওয়াই আমার হয়েছে যত ভুল। দেখেন এখন এই পাখির ডিমটা আমি হাড়ির ভিতরে থবো। আসলে কি বলবো যে, হয়তো এই পাখির হয়তো বেশি দাম না, তবে এর 5 গুণ টাকাও যদি আমার কাছ থেকে হারা যায়, আমার কিছু মনে হবে না। কিন্তু এই আমার অনেক শখের পাখি তো। দেখেন বাচ্চাটা তুলাম, আমার দেখেন বাচ্চাটা তুলাম, দেখা যাক বাচ্চাটা বাবা মা নেয় নাকি। আসলে 4টা জীবন আমার হাতে নষ্ট হয়ে গেল। আমি আসলেই মানে এ কথা যখনই ভাবতেছি, আমার আসলে বুকটা ফেটে যাচ্ছে যে কি করলাম। পাখির ডিমগুলো যদি আর 3-4টা দিন আমি অপেক্ষা করতাম, ফুল আমি বাচ্চা পাতাম, ফুল পাখির বাচ্চাগুলো পাতাম। দেখেন, দেখেন ওর বাবা অলরেডি বাচ্চাটা নেওয়ার জন্য, দেখেন ওর মাশাআল্লাহ ওর বাবা অলরেডি বাচ্চাটা করেছে। এবার দেখা যাক মা কি করে বাচ্চাটা। দেখেন দেখেন ওর মাও বাচ্চাটা দেখতেছে, বাচ্চাটা ওর মাও নেবে। দেখেন দেখা যায় ওর মা বাচ্চাটা নেয় নাকি, আমি সেই অপেক্ষায় ছিলাম। দেখ ওর মা বাচ্চাটা নিলে, আর বাচ্চা যদি বেঁচে যায় তাহলে তো ভালো হলে। আপনারা সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। এতগুলো জীবন আমার হাতে চলে গেল, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আসলে এটা খুবই হৃদয় বিতরক ঘটনা। শুধুমাত্র একজন পাখি প্রেমিকই বুঝবে, যারা পাখি পোষে তারাই বুঝবে যে আসলে বিষয়টা কি। কত কতটুকু কষ্ট লাগে এই পাখির। অনেক কষ্ট করি পাখি পোষা, দৈনিক খাবার দিয়া, দৈনিক পানি দিয়া, শাকসবজি দিয়া, একটা পরিশ্রমের বিষয়। তারপরেও যদি বাচ্চাগুলো ফুটে তাহলে মনটা ভালো লাগে। কিন্তু এই বাচ্চাগুলো ফুটতো না, একমাত্র আমার ভুলের কারণে, আমার সামান্য একটা ভুলের কারণে এই কাজটা হয়ে গেল। দেখেন, দেখেন ওর মা বাচ্চাটা নিচ্ছে, দেখেন দেখেন ওর মা বাচ্চাটা নিচ্ছে। এবার দেখা যাক বাচ্চাটা কি বাঁচে নাকি। বাচ্চাটা না বাঁচলে একবারে 5টা জীবন শেষ আমার হাতে। এই বাচ্চাটা এখন নিজের হাতে ডিম থেকে বের করছে, এখন ওর মার কাছে দিছি, ওর মা মাশাল্লাহ বাচ্চাটা নিচে। দেখেন, দেখতে থাকেন কি অবস্থা হয়। আসলে মনটার ভিতরে আমার একদমই মানতেছে না। যখনই আমি ভাবতেছি তখনই আমার খারাপ লাগতেছে যে কি করলাম, নিজের হাতে একটা এতগুলো জীবন আমি শেষ করে দিলাম।
দেখেন ওর মা অলরেডি বাচ্চাটা বুকের ভিতরে নিয়ে নিছে। মাশাল্লাহ, বাচ্চাটা এখন দেখা যাক বাচ্চাটা বাঁচে নাকি। এই আমার মানে মাথার ভিতরে একটা টেনশন ঘুরপাক খাচ্ছে যে কি করলাম, শুধু আমি নিজেকে আসলে ক্ষমাই করতে পারতেছি না যে কি থেকে কি হয়ে গেল। আমি কেন ডেটটা দিয়ে রাখলাম না। আর একটা হারিবের 4টা ডিম আছে, ওইটারও ডেট দেওয়া নাই, কিন্তু ওইটা আমি আপাতত আর ভাঙবো না, যতদিন লাগে লাগুক। বাচ্চা না হলেও মারা একাই বের হয়ে যাবে, তখন ডিমটা ভাঙবো। কিন্তু আমার এই কাজটাই আমি সম্ভবত করি, কিন্তু এই বের যে আমি কোন মানে শয়তানের ধান্দায় পড়লাম নাকি আমি বুঝলাম না। এই বের আমি ফট করে এই ডিমটা বের করে ফেললাম। এবার বাচ্চাটা দিলাম ওর মা, দেখা যাক কি করে। এবার এটা করতে করতে দেখতে দেখতে আমি আর বাচ্চার দিকে করলাম না, আমি চলে গেলাম বাড়ির দিকে। বাড়ি থেকে কিছুক্ষণ পর আসি আমি দেখবো যে বাচ্চাটা আসলে ওর মারা বাচ্চা রাখেস নাকি বাচ্চাটা মারা গেছে। আমি এই বিষয়টা দেখবো খানিক পর আসি। তার কিছুক্ষণ পর আমি আবার আসলাম। দেখেন ঘন্টা দুয়েক পর আসি, দেখি বাচ্চাটা মাশাল্লাহ এখনো মরেনি, ওইভাবেই আছে। আল্লাহর রহমতে আল্লাহ যেন বাচ্চাটাকে সুস্থ করে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবং পাখি